বিশ্বাসের পুরস্কার। বহুদিন আগের কথা। মতিলাল শ্রীরঙ্গপত্তনের এক ধনী হীরক ব্যবসায়ী। নিজের দেশ এবং দূর দূরান্ত দেশের সাথে তার ব্যবসা ভালোই চলত। অন্ধ্রপ্রদেশ থেকে রামগুপ্ত নামে এক ধনী শৌখিন ব্যক্তি মতিলালের কাছে শ্রীরঙ্গপত্তমে এসে উপস্থিত হলো। সে রত্ন কিনতে চায়। মতিলালের কাছে সঞ্চিত সমস্ত মণিরত্ন দেখে একটি মণি রামগুপ্তর খুব পছন্দ হলো। দাম 4,000 টাকা। রামগুপ্তর কাছে আছে 3,000 টাকা। আমার খুব পছন্দ এটা। যদি বিশ্বাস করে ওটি আমায় দেন, এই 3,000 টাকার বিনিময়ে আমি খুব আনন্দিত হব। আমি দেশে ফিরেই 1,000 টাকা পাঠিয়ে দেব। রামগুপ্ত ধনী ব্যক্তি এবং বনেদি ঘরের। মতিলাল কিছুটা ভেবে নিয়ে বলল, ঠিক আছে, ঠিক আছে, আপনি নিয়ে যান। শুধু নিয়ম রক্ষার জন্য আমার একটু লিখে রাখা। আপনি তো পাঠিয়ে দেবেন কয়েকদিন পরে, ব্যাস। রামগুপ্ত খুশি হয়ে 3,000 টাকা দিয়ে রত্নটি নিয়ে নিজের দেশে ফিরে এলো। কিন্তু মন্দভাগ্য, দেশে ফিরে এসে প্রচণ্ড অসুখে শয্যাশায়ী হলো। অনেক চিকিৎসা হলো, অনেক ব্যয় হলো, কিন্তু কোনো লাভ হলো না। 1 মাস রোগে ভুগে সে মারা গেল। মৃত্যুর পূর্বে পুত্রকে ডেকে তার শ্রীরঙ্গপত্তমের মতিলালের কাছ থেকে রত্ন নেবার ব্যাপারে সমস্ত বলে তাকে দিয়ে শপথ করিয়ে নিল যে সে কোনো না কোনো সময় রত্নটির জন্য 1,000 টাকা হিসেব মতো শোধ করে দেবে। রামগুপ্ত ছিল খুব বিশ্বাসী। দুহাতে প্রয়োজনে অপ্রয়োজনে অর্থ খরচ করত। তার অসুখের সময় খরচ হয়েছে প্রচুর। তাই তার মৃত্যুর পর দেখা গেল 1 কানাকড়িও রেখে যাননি যে ধার শোধ করবে। রামগুপ্তের ছেলে পরেশনাথ ধার শোধ করার কোনো উপায় না পেয়ে স্থির করল রত্নটি বিক্রি করে দেবে। কিন্তু এত মূল্যবান রত্ন কে কিনবে? এমন কারো সন্ধান পেল না পরেশনাথ যে রত্নটি কিনতে পারে। অবশেষে রত্নটি নিয়ে চলল শ্রীরঙ্গপত্তনমে মতিলালের কাছে। যদি পথে বা সেখানে কোনো ক্রেতা পাওয়া যায়, তা না হলে মতিলালের কাছে রত্নটি ফেরত দিয়ে হিসাব করে যা পায় তাই নিয়ে আসবে বলে স্থির করল। ইতিমধ্যে কোনো পার্শ্ববর্তী রাজ্যের রাজা কর্তৃক শ্রীরঙ্গপত্তনম আক্রান্ত হয়েছে। শত্রু ও সৈন্যরা চারিদিক লুটতরাজ করছে। দেশবাসী সংগ্রাম চালাচ্ছে। পরেশনাথ শ্রীরঙ্গপত্তমের এই অবস্থা দেখে যদি চলে আসতো তাহলে তার পক্ষে শুভই হতো। কিন্তু সে তার সিদ্ধান্তে অটল থেকে মতিলালের বাড়ি খুঁজে বেড়াতে লাগলো। ফলে বিপদ হলো প্রচণ্ড। শত্রু সৈন্যদের হাতে ধরা পড়ে খুব মারধর খেল। রত্নটাও তার কেড়ে নিল। শ্রীরঙ্গপত্তনমে যখন শত্রু রাজার হামলা চলছে, মতিলালের ছেলে ঘর বাড়ি সম্পত্তি ছেড়ে বহু দূরে পালিয়ে গেল। মতিলালের বাড়ির সম্পত্তি শত্রু সৈন্য লুট করে নিল। চিন্তায় চিন্তায় মতিলাল অসুখে আক্রান্ত হলো, বিনা চিকিৎসায় মারা গেল কিছুদিন পর। মতিলালের ছেলে বাবার নাম করে চারিদিক থেকে ঋণ করে কোনো রকমে চালালো কয়েকদিন। পরে কেউ ধার দিতে চাইল না। অবশেষে একদিন সেও মারা গেল। মতিলালের সংসারে কেবলমাত্র তার পৌত্র গোবিন্দগুপ্ত জীবিত, বুদ্ধিমান, কিন্তু বেচার দাদুর কোনো সম্পত্তি ভোগ করতে পারেনি। অফুরন্ত বাবার ঋণের দেনার দায় মাথায় পেতে নিতে হলো। অনেক কষ্টে লেখাপড়া শিখে নিজের দেশে হিসাবের খাতা লিখে উপার্জন করে, আর কেনাবেচা করে, ব্যবসা করে। এই সামান্য আয় থেকে সে বাঁচিয়ে বাঁচিয়ে বাবার দেনা শোধ করতে লাগলো। এদিকে শত্রু সৈন্যদের হাতে মার খেয়ে পরেশনাথ কোনো রকমে দেশে ফিরে এসেই শয্যা নিল। অকারণে শেষ পর্যন্ত রত্নটাও হারালো। সে জানে তার বাঁচবার আশা নেই। মৃত্যুশয্যায় পুত্রকে ডেকে বলে, শ্রীরঙ্গপত্তমে হীরক ব্যবসায়ী মতিলালের কাছে তোমার দাদু 1,000 টাকা ঋণ নিয়েছে। ঋণ শোধ করার চেষ্টা করতেই আমার এই দুর্দশা। এখন ওই টাকা হিসেব মতো অনেক টাকা হয়ে গেছে। তুমি যেভাবেই হোক ওই টাকা ফেরত দেবে। এমন কিছু করার চেষ্টা করবে না যাতে তোমার দাদুর সুনাম নষ্ট হয়। তাহলেই তোমার দাদু এবং আমার আত্মার শান্তি নষ্ট হবে। চন্দ্রশেখর অমানসিক পরিশ্রম করে অল্প কিছুদিনের মধ্যেই 4,000 টাকা সঞ্চয় করল।
একদিন ওই টাকা নিয়ে শুভ দিনে সেই রওনা হয়ে এসে পৌঁছলো শ্রীরঙ্গপত্তনমে। খোঁজ নিয়ে জানতে পারল যে হীরক ব্যবসায়ী মতিলাল এবং তার পুত্রের মৃত্যু হয়েছে। তাদের উত্তরাধিকার একমাত্র গোবিন্দগুপ্ত বর্তমান। আগের মতো তার ব্যবসাও শেষ। চন্দ্রশেখর গোবিন্দগুপ্তর বাড়িতে এসে তার সাথে দেখা করলো। নিজের পরিচয় দিয়ে সে বলল, আপনি কি আপনার দাদুর হিসাবের প্রধান খাতাটা দেখাতে পারেন? অবশ্য যদি ওটা থাকে, ওতে লিখিত এক ঋণের ব্যাপারে আমি কথা বলতে চাই। এ কথায় গোবিন্দগুপ্ত খুব ঘাবড়ে গেল। এর কিছুদিন আগে অনেক কষ্টে সে তার পিতার সমস্ত ঋণ শোধ করে দিয়েছে। দীর্ঘদিন পরে সে এমন ঋণের দায় থেকে মুক্ত হয়ে আনন্দ মনে আছে। কিন্তু আবার কি, দাদুর ঋণ আছে এবং তা তাকেই শোধ করে দিতে হবে। অনেক ভেবে এসে কাতর মিনতি করল। বলল, দাদুর অধ্যায় শেষ হয়ে গেছে, আমায় দয়া করুন। চন্দ্রশেখর গোবিন্দগুপ্তের কথায় হেসে বলল, আরে আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন? আমি নিতে আসিনি, দিতে এসেছি। অনেক দিন আগে আমার দাদুর রামগুপ্ত একটা রত্ন কেনার ব্যাপারে আপনার দাদু মতিলাল বাবুর কাছে 1000 টাকার ঋণ নিয়েছিলেন। কেবলমাত্র মুখের কথাতেই বিশ্বাস করে এই ঋণের ব্যবস্থা হয়েছিল। যাই হোক, আপনার দাদুর কাছে আমার দাদুর ঋণ মিটিয়ে দিতে চাই। আপনি একটু সাহায্য করুন। চন্দ্রশেখর কথা ও ব্যবহারে গোবিন্দগুপ্ত মুগ্ধ। বিনা বাক্যে খাতা বের করে তাতে খুঁজে পেল লেখা যে রামগুপ্ত 1000 টাকা শোধ করবেন। গোবিন্দগুপ্ত চন্দ্রশেখরকে বললেন, দেখুন, এ টাকা প্রকৃতই আমার প্রাপ্য নয়। তবুও আপনি যখন এত দূর কষ্ট করে এসেছেন, আমার এক প্রস্তাব আছে। আসুন, এই 4000 টাকা ও আপনার বিশ্বাস নিয়ে তাকে মূল্যায়ন করে আমরা একটা যৌথ ব্যবসা গড়ে তুলি। অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। দুজনে যৌথভাবে একটা ব্যবসা করে তুলেছে। দুজনের বন্ধু ও মৈত্র ভাবাপন্ন মনোভাবে ব্যবসার মূলধন সেই 4000 টাকা।